শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয়, কি কি আমল আছে? শবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত। এ রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম। এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব। কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট, নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরার সাথে তমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই। অতএব শবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নাই। আপনি দুই রাকাত করে নামাজ পড়বেন, ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা যে কোনো সংখ্যকবার পড়তে পারেন, নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করা নেই। শবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে, এটা একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। এর বাইরে শবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই। নামাজের বাইরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, বিভিন্ন নেক আমল করবেন, দ্বীনি বই পুস্তক পড়বেন, বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন। শবে কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? ভাইরা আমার, লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টির হাজার বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন। আবার মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি, ওইটা বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে। কোরআন কারীমে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? শবে বরাতে না শবে কদরে? শবে কদরে। সেই রাতে আল্লাহ বলছেন ফীহা, অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমরিন